আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সারাদিন রোজা রাখার পর ইফতারের বেশ কিছু কমন ভুল যা আপনার শরীরের স্টোমাক, হার্ট এমনকি ব্রেইনের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে? হয়তো অজান্তে আপনিও এই ভুলগুলো করে থাকেন, যার ফলে আপনার শরীরের বড় ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং কিভাবে ইফতার করলে পুরো রমজান মাস জুড়ে ফিট থাকবেন সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন পুরো ভিডিও জুড়ে থাকছি। আমি এসপি শিহাব। অনেকেই ভাবে সারাদিন না খেয়েছিলাম, এখন ইচ্ছে মতো খাবো, কিন্তু এই মাইন্ডসেটটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। যখন আমরা সিয়াম পালন করি বা রোজা রাখি তখন 12 থেকে 13 ঘন্টা বা তারও অধিক সময় ধরে আমরা না খেয়ে থাকি এবং এই সময়ে প্রথম কয়েক ঘন্টায় আমাদের বডি স্টোরেড গ্লুকোজ ব্যবহার করতে থাকে। এরপর এনার্জি সোর্স শিফট হয়, ফ্যাট ব্রেকডাউন শুরু হয়, ব্লাড সুগার লেভেল ধীরে ধীরে কমে যায়, স্টোমাক অ্যাসিড তৈরি হতে থাকে, কিন্তু খাবার না থাকায় ইরিটেশন বাড়ে। ব্রেন এনার্জি কনজার্ভ করতে চায়, তাই আপনি ফিল করেন লো এনার্জি, হেডেক, ইরিটেবিলিটি। ইফতারের প্রথম 10 মিনিট শরীর খুবই সেন্সিটিভ থাকে, তাই এই সময় ছোট কিছু ভুল আপনার শরীরকে আরও দুর্বল। আপনার এই সময় সিদ্ধান্তগুলোই ঠিক করে আপনি সতেজ থাকবেন নাকি অস্বস্তিতে ভুগবেন। আমরা ইফতারে সাধারণত যে ভুলগুলো করে থাকি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হঠাৎ একসাথে অতিরিক্ত খাবার খেয়ে ফেলা। সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ অনেক খাবার খেয়ে ফেলা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু সমস্যা হলো দীর্ঘ সময় খালি থাকার পর আপনার পাচনতন্ত্র ধীর অবস্থায় থাকে। হঠাৎ অতিরিক্ত খাবার খেলে পেট ভার লাগে, অ্যাসিডিটি তৈরি হয়, বুক জ্বালা বাড়ে, অস্বস্তি শুরু হয়। শরীর আসলে ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পছন্দ করে। এরপরে সবথেকে বেশি যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে খুবই দ্রুত খাওয়া। আমরা অনেকেই ইফতার খুব দ্রুত খাওয়ার চেষ্টা করি, তবে এটি খুব বড় একটা ভুল। কারণ দ্রুত খাওয়ার ফলে খাবারের সাথে আমাদের লালা ঠিকভাবে মেশে না, ফলে এটি পেটে যাওয়ার পর পাচনতন্ত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বদহজম, অ্যাসিডিটি বা অন্যান্য সমস্যারও সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই উচিত আমাদের ধীরে ধীরে ইফতার করা। তৃতীয় আমরা যে ভুলটি বেশি করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া। ইফতারিতে ভাজা পোড়া একটা ঐতিহ্য, তবে ইফতারের খাবারে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের খাওয়ার পরিমাণে। অতিরিক্ত তেল ও ডিপ ফ্রাইড খাবার আমাদের শরীরের হজমে ধীরতা আনে, অ্যাসিডিটি বাড়ায়, ঘুম ঘুম ভাব সৃষ্টি করে, দীর্ঘমেয়াদে ওজন বাড়াতে পারে। এজন্য আমাদের উচিত ভাজা পোড়া পরিমাণে কম খাওয়া। এরপর চতুর্থ আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে খুবই ঠান্ডা পানি বা সফট ড্রিঙ্ক দিয়ে আমরা ইফতারটা শুরু করি। এটা একদমই উচিত নয়। খালি পেটে ঠান্ডা পানি খেলে আপনার পাকস্থলীতে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, কারণ দীর্ঘ সময় ধরে না খাওয়ার ফলে আমাদের পাকস্থলী অনেকটা স্থিতিশীল পরিবেশে থাকে। এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের শরীরে খুব দ্রুত স্পাইক তৈরি করে এবং আমাদের শরীরকে দুর্বল করে ফেলে। এরপর আমরা পঞ্চম যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে ইফতারের পরপরই ভারী খাবার খেয়ে ফেলা। ইফতারের সাথে সাথেই ভারী খাবার খাওয়া একদমই উচিত নয়, কারণ দীর্ঘ সময় ধরে পেট খালি থাকার পরে প্রথমেই প্রয়োজন পানি, হালকা শক্তি এবং ধীরে হজমযোগ্য খাবার। এরপর আমরা ষষ্ঠ যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে ইফতারের পর পর্যাপ্ত পানি পান না করা। আমরা অনেকেই অন্যান্য খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং পানিটাকে অ্যাভয়েড করে ফেলি। দীর্ঘ সময় না খাওয়ার ফলে আমাদের শরীরে পানির একটা ঘাটতি দেখা যায়। পানি না খেলে ডিহাইড্রেশন থেকে হতে পারে মাথা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি ভাব। সুতরাং ইফতারের সময় পর্যাপ্ত তরল পান করা উচিত। এবার আসুন কীভাবে ইফতার করবেন তার একটা ছোট্ট গাইডলাইন দিই। প্রথমত, ইফতারিতে আপনি খেজুর রাখতে পারেন। খেজুর হচ্ছে আমাদের নবীজির সুন্নত এবং খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, যা খুব দ্রুত রক্তে শোষিত হয়। রোজার পর শরীরের জন্য এটি ইনস্ট্যান্ট এনার্জি হিসেবে কাজ করে, ফলে মাথা ঝিমঝিম কমে, দুর্বলতা দ্রুত কমে, শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এছাড়াও খেজুরের অনেক উপকারিতা রয়েছে। যদি আপনারা এই সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব খেজুর নিয়ে ভিডিও তৈরি করার, কেন খেজুর দিয়ে ইফতার করবেন। খেজুরের পরে আপনারা পানি পান করতে পারেন। এটি হবে নর্মাল পানি, খুব ঠান্ডাও না আবার গরমও না, এবং এটি ধীরে ধীরে পান করুন। রোজার পর শরীর ডিহাইড্রেটেড থাকে, হঠাৎ বেশি পানি পেটে গেলে অস্বস্তি, ফোলাভাব, এমনকি বমি ভাব হতে পারে। এজন্য পরিমাণ মতো পানি খাবেন। খেজুর ও পানি খাওয়ার পরপরই ভাজা পোড়া খাবার খাবেন না, বরং ধীরে ধীরে আপনার খাওয়ার পরিমাণটা বৃদ্ধি করুন। যেমন প্রথমে কিছু ফল খেতে পারেন এবং কিছু হালকা খাবার খেতে পারেন। এর ফলে আপনার হজমতন্ত্র ধীরে ধীরে সক্রিয় হতে থাকবে এবং ব্লাড সুগার স্থিতিশীল হতে থাকবে। এরপরে আপনারা 10 থেকে 15 মিনিট বিরতি দেন এবং এই সময় আপনারা সালাত আদায় করে আসবেন। 10 থেকে 15 মিনিট বিরতির পরে আপনারা এবার ভারী খাবার খাওয়া শুরু করতে পারেন, যেমন ভাত, রুটি বা প্রোটিনযুক্ত সব খাবার। তবে অতিরিক্ত ডিপ ফ্রাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং একবারে খুব বেশি খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে এটি হজমে আপনার কোনো সমস্যা সৃষ্টি হবে না। আশা করি এখন বুঝতে পেরেছেন কি কি ভুল আমরা করে থাকি এবং এসব ভুলের কারণে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়, এবং এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা ইফতার করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমরা ফিজিক্যালি ফিট থাকবো। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদেরকে অথবা আপনার রিলেটিভসদেরকে শেয়ার করতে পারেন, কারণ তারাও সচেতন হয়ে যেতে পারবে ইফতারের ভুলগুলো নিয়ে। এবং পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও আনার, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।